ফ্যামিলি কিচেনে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমি রান্না করব নেহারি। নেহারির জন্য আমি এখানে ল্যামের হাড় নিয়ে এসেছি। ল্যামের পায়া বা হাড্ডিগুলা পরিষ্কার করাই কিনতে পাওয়া যায়, আমি কিনে নিয়ে এসেছি। আমি এখন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এটা সিদ্ধ করতে দিব। আমি এখন ল্যামের হাড়গুলা দিয়ে দিলাম এবং দিয়ে দিচ্ছি পানি। প্যান ভরে পানি দিয়েছি আর দিয়ে দিচ্ছি লবণ। এটা তো অনেকক্ষণ লাগবে এটা সিদ্ধ হতে। আমি এখন শুধুই লবণ দিয়ে এটাকে আমি সিদ্ধ করব। আমি শুধু লবণ দিয়ে বসিয়ে দিয়েছিলাম। আমি এখন মশলাগুলি দিয়ে দেব। খুব সাবধানে নাড়া লাগবে, কারণ হাড়গুলো আমার একটু বড় বড় করেই করা। আমি এখন দিয়ে দিচ্ছি একটু মরিচের গুঁড়া। মরিচ দিয়ে দিচ্ছি আমি 1 চামচ। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি। এখন আমি দিচ্ছি ধনিয়া গুঁড়া। আমি এখন কিছু গরম মশলা দিয়ে দিচ্ছি। এখানে আছে তেজপাতা, ডালচিনি, গোলমরিচ, লং। এখন আমি দিয়ে দিচ্ছি কাবাব চিনি, আরও দিয়ে দিচ্ছি এলাচ 3-4 পিস, দিয়ে দিচ্ছি আদা, একটু বেশিই দেবো আদাটা। দিয়ে দিচ্ছি সামান্য রসুন বাটা। দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কাটা এবং 2-3টা কাঁচামরিচ কুচি করে কেটে দিয়েছি আমি ঝাল হওয়ার জন্য। দিয়ে দিচ্ছি সব। এখন দিয়ে দিব সামান্য পরিমাণ তেল। এখন আমি এটাকে ঢেকে রাখবো। এটা অনেকক্ষণ হবে। এটা প্রেসার কুকারে করলে বেশিক্ষণ রাখতে লাগতো না, কিন্তু আমি চুলার মধ্যেই করব। এখন আমি ফুটে গিয়েছিল, শুধু লবণ দিয়েছিলাম যখন, তারপরে তো আমি মশলা দিলাম। আর দিয়ে দিচ্ছি এই স্টার মশলাটা একটা দিচ্ছি আমি। একটু নাড়া দিয়ে আমি এখন এটাকে ফুটে এসছে, এখন আমি একদম ধিমা করে রেখে দিব। ধিমা আছে, আমি রেখে দেব। এটা এখন 2 ঘন্টা করব। আমি 2 ঘন্টা পরে দেখে নিয়েছিলাম রাত্রে, তো দেখলাম যে না, আরও অনেক বাকি। তো আমি আবার পানি দিয়ে এবং চুলাটা ধিমা আঁচে রেখে দিয়েছিলাম। ওভারনাইট রেখে দিয়েছিলাম আমি। চুলাটা আস্তে করে রেখে দিয়েছিলাম, সারা রাত হয়েছে। এখন আমি সকালে আর কি দেখে নিলাম যে আর কিছুক্ষণ হবে। আমি এই পর্যায়ে একটু বাদাম বাটা দিয়ে দিচ্ছি। বাদাম বাটা, এটা আলমন্ড বাদাম বাটা। এখন আরো কিছুক্ষণ হবে। আসলে সুন্দরভাবে এটা ফুলে ওঠে। প্রেসার কুকারে করা যায়, কিন্তু আমি পারফেক্ট ভাবে সারা রাত বসিয়ে রেখেছিলাম। এইভাবে একটু টেস্টটা বেশি হয়, এই কারণে আমি এখন আবার ঢেকে দিচ্ছি। দুই পিস পাউরুটি আমি সাইডটা কেটে পানিতে ভিজিয়ে নেব। দিচ্ছি। পাউরুটিটা একবারে দেওয়া লাগবে না, আমি দিয়ে যতটুকু লাগে ততটুকু দেব। দিয়ে দেখবো আমার ঝোলটা ঘন হয়েছে কিনা, নাহলে আমি আরো একটু দেব। দিয়ে দিচ্ছি, আমি পুরোটা দিয়ে দিচ্ছি, কারণ এটা দিলে একটু ঝোলটাও ঘন হয়। নেহারিতে একটু ঘন ঘন হবে ঝোলটা। এখন আমি একটা বাগার করে নেব। আমি এখন বাগারের জন্য কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি সামান্য তেল। নেহারির পারফেক্ট ঘ্রাণটা আসবে এই বাগারের কারণে। পেঁয়াজটা ভালোভাবে লাল করে নিতে হবে। আমি এখন দিয়ে দিচ্ছি 5-6টা শুকনো মরিচ। পেঁয়াজের সাথেই ভাজা হয়ে যাবে।
হ্যাঁ, ভাজা হয়ে গিয়েছে, আমি এখন মিশিয়ে দেব। আমি এখন দিয়ে দিচ্ছি পাশের চুলাতেই আমি রেখেছি নেহারিটা, আমি এখন নেহারি থেকে দিয়ে দিচ্ছি। পরে আমি নেহারিতে ঢেলে দিব। আমি বাগারটা ঢেলে দিয়েছি এবং আমি ঢেকে দিচ্ছি এখন 2-1 মিনিট। তারপরে আমি পরিবেশন ডিশে নিয়ে নেব। আমি পরিবেশন পাত্রে নিয়ে নিচ্ছি এবং দেখেন কি সুন্দরভাবে গলে গিয়েছে সব, একদম হাড় থেকে ছেড়ে এসছে, খুবই সুন্দরভাবে সফট হয়ে গিয়েছে। আমি পরিবেশন ডিশে নিয়ে নিয়েছি। এখন আমি এটা তন্দুরি দিয়ে খাবো। সাথে আমি একটু দিয়ে দিচ্ছি আদা, একটু ধনেপাতা কুচি এবং সামান্য একটু পেঁয়াজ কুচি। সাথে লেবু। আর আমি এটা নেহারিটা খাবো তন্দুরি দিয়ে। এটা আসলে খুবই মজা হয়, যদিও একটু সময় লাগে, কিন্তু খুবই টেস্ট হয়। নান দিয়ে নেহারির হচ্ছে পারফেক্ট টেস্ট। এ কারণে আমি নানটা যদিও আমি করি নেই, এটা কিনা, তো এই নান দিয়ে হচ্ছে পারফেক্ট টেস্ট হচ্ছে নেহারির। আর এতক্ষণ আমার সঙ্গে যারা আপনারা আমার রান্না দেখলেন, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া করেন। আল্লাহ।